আজ জীবনে প্রথমবার শাপলা রান্না করছে আর শাপলা খাচ্ছে। আমাদের বাড়িতে কম বেশি এইসব রান্নার রিচুয়ালস কিন্তু গাইজ একদমই নেই। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে যখন খাচ্ছি তো শেয়ার কেন করব না। তো প্রথমে বাজার থেকে শাপলা এক ছাদ 10 টাকা দিয়ে কিনে নিয়ে চলে এসেছিলাম। আর এদিকে প্রচুর রকম রান্না হচ্ছিলো, তার জন্য অনেক কাটাকুটির খোলা টোলা সব কিছুই পড়ে আছে। তো বৌদি এদিকে খোলা ছাড়াতে বসে পড়েছে। শাপলার খোলা কীভাবে ছাড়াতে হয় সেটা কিন্তু আমি আগে কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি বা খাচ্ছি। তো চলো প্রথমে শাপলার খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেবে। কম বেশি কে কীরকমভাবে খাওয়া যায় না, তবে আজকে আমরা একদমই নারকেল দিয়ে করব, কোনো মাছ বা মাছের কিছু দিয়ে করব না। তো সব শাপলাগুলোকে কেটে আমি ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবো একটু হালকা কালো জিরে আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চিরা। কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো স্লাইস করে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা শাপলা। শাপলা দেখতে অনেকটা হলেও খুব সহজে কিন্তু তাড়াতাড়ি গলে অনেকটাই কম হয়ে যায়। তো এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ প্রথমে ভেজে নেব। তারপর যখন একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। এখানে বেশি কিছু মশলা কিন্তু একদমই দিইনি। আর দিয়ে দিয়েছিলাম হালকা একটু সর্ষে বাটা, আদা রসুনের পেস্ট। তো সব কিছুকে নাড়াচাড়া করে ভালো করে প্রথমে ভেজে নেবো, যাতে সব কিছুর সঙ্গে খুব মিক্সড হয়ে যায় মশলার সাথে গায়ে। তারপরে এটাকে মিনিমাম ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে থাকবো। তারপর যখন ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে ওপর থেকে একটুখানি লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা একদমই অপশনাল, চাইলে তোমরা স্কিপ করে যেতে পারো। আর এই যে প্রথমেই নারকেল কুড়ে বৌদি রেখে দিয়েছে, তো সেই নারকেল কোড়াটাও এর মধ্যে দিয়ে দিলাম। বাস রান্না তৈয়ার। খুব সহজে এত টেস্টি যে রান্না করা যায়, এই ছোটোখাটো রেসিপিগুলো না দেখলে তোমরা একদমই মিস করে যাবে। তো তোমরাও যদি শাপলা এইভাবে খেতে চাও তো আমার ভিডিও দেখে ঝটপট বাড়িতে বানিয়ে নিয়ে সবাইকে তৈরি করে খাও। আমার তো দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশন জানাতে অবশ্যই ভুলো না গাইজ। তো চলো খেয়ে এবার তোমাদেরকে রিভিউ দিই যে কতটা টেস্টি আর কতটা সুন্দর হয়েছিল। আমার তো এই প্রথমবার খেয়ে এক্সপিরিয়েন্স দারুণ হয়েছিল। টাটা গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং।